তাকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমরা জানিয়ে রাখি যে সম্প্রতি ফেনীতে সাংবাদিকদের উপর বিভিন্ন ধরনের হামলা নির্যাতন হচ্ছে। গতকাল রাতে ফেনী তাকিয়া রোডের সামনে আমাদের মফস্বল সাংবাদিক ইউনিয়ন ফেনী জেলা কমিটির ফেনী জেলা কমিটির সহসভাপতি ফারুক সবুজের উপর অতর্কিত হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এই বিষয়ে আমরা প্রতিবাদ জানার জন্য আজকে ফেনী সদর হাসপাতালের সামনে উপস্থিত হয়েছি। এই বিষয়ে আমাদের সভাপতি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন ফেনী জেলা কমিটির সভাপতি এম এ সাইদ খান বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ফেনীবাসী এবং আমার যে মিডিয়া কর্মী, ফেনী সাংবাদিক ভাইয়েরা এবং দেশে বিদেশে অবস্থানরত যত মিডিয়া কর্মী আছেন, আপনাদের সকলের উদ্দেশ্যে আমি এটা বলতে চাচ্ছি যে ক্রমবর্ধমান যে বাংলাদেশে যে সাংবাদিক নির্যাতন এবং হয়রানি হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে আমরা বারবার জোরালো প্রতিবাদ করছি বন্ধ করার জন্য। কিন্তু আমরা যারা সংগঠন চালাচ্ছি, গতকালকে 7টায় আমাদের এক সহকর্মী, যিনি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন BMUJ ফেনী জেলা সহসভাপতি ফারুক সবুজ, ওনাকে ফেনী তাকিয়া রোডে ডেকে নিয়ে, যেটা উনি আমাদেরকে স্টেটমেন্ট দিয়েছে আহত সবুজ হাসপাতাল থেকে, তাকে কালকে সন্ধ্যা 7টা 7:30 দিয়ে 500 জন সন্ত্রাসী নির্মমভাবে হত্যার উদ্দেশ্যে মারাত্মক প্রহার করেছে। আমরা দেখেছি তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো মারাত্মক জখম, ফুলা জখম, রক্তাক্ত জখম। কেন? সে নাকি কোন হুজুরের বিরুদ্ধে নিউজ করছে, ওই ট্রাভেল এজেন্সির মালিক। ওই কারণে তার ভাড়াটে লোকজন এই ঘটনা ঘটাইছে। তারা একটা রাজনৈতিক দলের পরিচয় চলতেছে। আমরা তাদেরকে বলতে চাচ্ছি যে আমাদেরকে কখনো আপনাদের প্রতিপক্ষ বানাবেন না। আর সাংবাদিকদের গায়ের উপর হাত দেওয়া, এটা থেকে বিরত থাকেন, যেহেতু এটা আপনার লাইম লাইট আসতে পারবে, বড় আপনার ধ্বংস হয়ে যাবে। কারণ আমরা আমি এখন নির্দেশ দিচ্ছি না, আমরা প্রশাসনের সাথে কথা বলবো এবং রাজনীতিদের সাথে আমরা কথা বলবো। আমরা আসতেছি, আশা করি আপনারা আপনাদের কর্মীদেরকে অন্তত আপনারা একটা ভালো জ্ঞান দিবেন যে মিডিয়ার সাথে কখনো বেয়াদবি বা আক্রমণ করবে না। আমার সাংবাদিক যদি কোনো অন্যায় করে বা মিথ্যা খবর লেখে, আমাদের সংগঠন আছে, আমাদেরকে বিচার দিতে পারেন। আমরা বিচার না করি, আইন আছে। কয়টা আইন? আপনার ফৌজদারি মামলা করতে পারবেন, কিংবা আপনার প্রেস কাউন্সিলের মামলা দিতে পারবেন। কিন্তু সেটা না করে আপনার সাংবাদিকের হাত দিচ্ছেন, সেটা তো ঠিক করেন নাই। আমরা প্রশাসনকে 24 ঘন্টা টাইম দিচ্ছি। এখান থেকে 24 জন আমরা যাদের নাম দিব তাদের গ্রেপ্তার করার জন্য। আর এখানে যিনি সেনাবাহিনী, যিনি দায়িত্বপ্রাপ্ত কর্নেল সাহেব আছেন, আমরা ওনার সাথে দেখা করবো এবং আমরা DGF এর সাথে কথা বলতেছি। সবার সঙ্গে যোগাযোগ আছে। আপনারা এখনো সময় আছে, যদি আমার এই সাংবাদিকের উপর হামলার জন্য দুঃখ প্রকাশ না করেন, তখন আপনাদেরকে আইনের মুখোমুখি দাঁড়া করা হবে। তখন আমাদেরকে আর খারাপ মনোভাব অনুভব নেবে না, যেহেতু আমাদের দেওয়ালে ভিড় থেকে গেছে। এই গত কয়েকদিন আগে সোনাইতে একটা সাংবাদিক মার খাইলো, এর আগেও সাংবাদিকরা মার খেয়েছে। তো অপরাধটা কি? আপনারা অপরাধ করবেন, ওই সাংবাদিকরা লিখতে পারবে না, এটা তো হতে পারে না। তা আমরা সবাই সহযোগিতা চাই। কেউ আমাদের প্রতিপক্ষ নয়, কেউ আমাদের শত্রু নয়। দয়া করে আমাদের কেউ শত্রু বানাবেন।